ইফতারিতে ভাজা পোড়া খেতে আর ভালো লাগছে না। রমজানের শেষের দিক যেন আর এসব খেতে ইচ্ছে করছে না। আজকে আমি আমার পরিবারের জন্য ইউনিক একটা রেসিপি ট্রাই করলাম। আপনাদের আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা আসলে এত মজা ছিল, একদম নতুন ধরনের একটা রেসিপি ছিল। আপনারা না দেখলে মিস করবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা একদম মনোমুগ্ধকর করবে। আর লাস্ট পর্যায়ে এরকম একটা রেসিপি আপনার ইফতারের টেবিলে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের ইফতার স্পেশাল একটা নতুন আইটেম করে দেখাবো। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তো নতুন স্পেশাল এই রেসিপিটা করার জন্য আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি। এটা মিডিয়াম সাইজের চিংড়ি, এগুলা কিন্তু অনেক বড়ও না আবার একদম ছোটও না। তো এই চিংড়িগুলোকে আমি এখানে প্রথমেই তেলে ভাজা করে নেব হালকা নুন এবং হলুদ দিয়ে। তো এই নুন হলুদ দিয়ে আমি কিন্তু এই চিংড়িগুলোকে একটু ভাজা করে নেব। তো এমনিতেও চিংড়ি মাছ ভাজা করলে এটা একটা আলাদা ফ্লেভার আসে, একটা ঘ্রাণ আসে। আর চিংড়ি মাছ কিন্তু ভাজা ছাড়াও সব কিছুতেই ব্যবহার করা যায়। আর এই চিংড়ি মাছ কিন্তু মানে সব কিছুতেই ভালো লাগে। তো আমি আজকে এই চিংড়ি মাছ দিয়ে স্পেশাল একটা রেসিপি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঘরে যদি চিংড়ি মাছ থাকে আজই ট্রাই করে নিন। আর মাত্র ঈদের রয়েছে কয়েকদিন সময়, আপনারা নতুন কিছু ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে। তো চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা লাগে না। চিংড়ি মাছগুলো ভাজা করে তুলে নিয়েছি। তো এবারে আমি এখানে রান্নার জন্য কিন্তু দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি ভাজা করে নেব। খুব বেশি বাদামি কালার করতে হবে না, জাস্ট একটু ভাজা করে নেব। তো এটা ভাজা করার সাথে সাথে আমি এখানে আলু ব্যবহার করব। 2টা ছোট সাইজের আলু আমি কিন্তু কিউট কিউট করে কেটে নিয়েছি। আর এই আলুগুলো আর পেঁয়াজ একসাথে কিন্তু আমি ভাজা করে নেব। খুব বেশি সময় ভাজা করতে হবে না, অল্প সময়ে আমি ভাজা করব। কারণ এগুলো যেহেতু রান্নাটার মানে রেসিপিটার সাথে এটা হয়ে যাবে, এটার মধ্যে বেশি ভাজার কিছু প্রয়োজন হবে না। এ পর্যায়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দেওয়াতে কিন্তু রান্নার স্বাদটা একটু আলাদা হবে, মানে একটু বেশি মজা হবে। বন্ধুরা, আপনাদের যদি ইফতারে ভাজা পোড়া খেতে খেতে অভক্তি চলে আসে তাহলে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি। তো এখন আমি এইসব ভাজার প্রায় 5 মিনিট পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর আদা রসুনটাকে 2 মিনিট ভাজার পর এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মশলার ঘ্রাণটা একটু বেশি সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি লবণটা আগেই দিতে পছন্দ করি। তো এখানে লবণ দেওয়ার পর আস্তে আস্তে মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব মরিচ গুঁড়া। তো এগুলো সবই আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমার যতটুক চাল ছিল, মানে যতটুক খাবার তৈরি করব তার জন্য যেই পরিমাণ প্রয়োজন আমি ওই পরিমাণে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া। মরিচটা খুব বেশি একটা ব্যবহার করব না, তবে একবারে কমও দিব না, কারণ একটু ঝাল ঝাল বা মুখে একটু ঝাল ঝাল না হলে না সারাদিন রোজা থেকে কিছু ভালো লাগে না। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে কিন্তু সমস্ত ধরনের মশলা, আমার হোমমেড মশলা করা গরম মশলা, এখানে একদম মানে সমস্ত কিছু দেয়া আছে বিরিয়ানির মশলার মতো করে। তো আমার একটু পানি দিয়ে মশলাটাকে 2 মিনিট কষিয়ে কিন্তু আমি এখন ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছি। মানে মশলা যত কষাবেন খাওয়ার স্বাদ টেস্ট ততই বেড়ে যাবে। মশলা কষানিতে কোনো কিপটেমো করবেন না, সবসময় মশলাটা চাইবেন একটু ভালো করে কষিয়ে রান্না করতে। তো আমি চিংড়িটা দিয়ে 1 মিনিটের মতো ভাজা করে কিন্তু আমি এখন এখানে পোলার চাল আর মসুর ডাল ধুয়ে রেখেছি। পোলার চালটা খিচুড়ি রান্না করার জন্য যে মোটা চালটা আমি সেটা নিয়েছি। এটা 1 নম্বর চিনি গুঁড়াটা নেইনি আমি। এখানে আমি খিচুড়ির জন্য যে চালটা ব্যবহার করি সবসময় আমি সেটাই নিয়েছি। আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারবেন, চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারবেন। তা আমি কিন্তু এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করে নিচ্ছি। এগুলো যত ভাজা করবেন, এই চাল বা বিরিয়ানি খিচুড়ি মানে ঝরঝরা জিনিস যেটাই করবেন ততই সুন্দর এবং ঝরঝরা হবে। তা আমি 2 থেকে 3 মিনিট ভাজা করে নিয়েছি। তো এটা ভাজা করার পর কিন্তু এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেব, এটা যাতে সুন্দর করে ফুটে ওঠে। ও এই পানি দেওয়ার আগে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ। আগে দেওয়া ছিল 1 চা চামচ, 3 চা চামচের মতো আমি লবণ দিয়েছি। আমি একটু লবণের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা কিন্তু লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন, কারণ লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া বরবাদ।
এ পর্যায়ে চালের দ্বিগুণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব, মানে ঢাকা দিয়ে দেব। তো সবগুলা চিংড়ি দেখুন উপরে ভেসে উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি এটাকে ঢাকা দিচ্ছি, ঢাকনাটা ছোট হয়ে গেছে, আমি পরবর্তীতে বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো চালটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে, আমি নাড়াচাড়া দিয়ে দেব। আর এখানে আমার চালের পরিমাণ ছিল, চাল ডাল মিলিয়ে এখানে 600 গ্রামের মতো ছিল। আমি 600 গ্রাম চাল ডালের আজকে এই রেসিপিটা করেছি। তো এটা যখন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাও কাঁচামরিচের একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে গ্রানটা আসে। এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে কিন্তু উঠে আমি আবার নাড়াচাড়া দিয়ে দেব। এভাবে করে প্রায় আমি 30 মিনিটের মতো এটাকে দমে রেখে দেব। আমি মাঝে মাঝে নাড়াচাড়া দিয়েছি যাতে নিচেটা না লেগে যায়, এটা ভালো করে হয়ে যায়। তো আমি 30 মিনিটের মতো দমে রেখে দেব। 30 মিনিটে হয়ে যাবে। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে, আপনারা সময়টা মেনটেন করে, মানে চালটা যাতে ঝরঝরে আর সুন্দর ফুটে ওঠে ওরকম করে আপনারা নামিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে আজকের এই সুস্বাদু রেসিপিটা। আমি টোটাল কিন্তু 30 মিনিট রেখেছি, টোটাল 30 মিনিটে কিন্তু আমার এটা হয়ে গিয়েছিল। আপনারা কম বেশি করে এটাকে করে নিতে পারেন। তো এটা ফাইনাল লুক হয়ে গেছে, এটাকে লাস্ট আমি উল্টে পাল্টে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রমজানের শেষ পর্যায়ে আপনারা এমন একটা রেসিপি করে আপনারা কিন্তু ইফতারি টেবিলে রাখতে পারেন। খুবই মজাদার এবং সুস্বাদু এবং সুঘ্রাণে ভরপুর এই রেসিপিটা, একদম অন্যরকম ইউনিক একটা রেসিপি। এটাকে চিংড়ি খিচুড়ি আমি বলি, আপনারা কি বলেন তা জানি না, কিন্তু আমি এটাকে চিংড়ি খিচুড়ি নাম দিয়েছি। খুবই খুবই মজাদার ছিল। তো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, একটু সামান্য ডেকোরেশন করে দেখাচ্ছি, যদিও আমি ডেকোরেশন করতে পারি না, তারপরেও আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে চটজলদি এই রমজানের শেষের দিকে এই রেসিপিটা করে নাও, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। আরেকটা কথা আমি কিন্তু মাঝখানে বলতে ভুলে গেছি, আমি অফ ক্যামেরায় সামান্য একটু টেস্টিং সল্ট, সামান্য 1 চিমটি টেস্টিং সল্ট আর 3 ফোঁটার মতো গোলাপ জল দিয়েছিলাম, সুন্দর একটা বাজারের মতো, মানে দোকান বা রেস্টুরেন্টের মতো সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। আমার ওই 2টা জিনিস দেওয়ার সময় মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তাই বলেছি অফ ক্যামেরা। তো আপনারা অবশ্যই সেটা একটু দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও কোনো সমস্যা নেই। যারা নাকি টেস্টিং সল্ট ব্যবহার করতে পছন্দ করেন না, তারা একদম ওইটা ব্যবহার করবেন না। আর কেওড়া জল, মানে কেওড়া জল না, গোলাপ জলটা দেওয়ার উদ্দেশ্য হলো সুন্দর একটা মানে রেস্টুরেন্ট স্টাইলের একটা স্মেল আসার জন্য আমি ব্যবহার করেছি। তা আপনারা বলবেন আমার ডেকোরেশনটা কেমন হয়েছে আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর এই চিংড়ি দিয়ে এই রেসিপিটা যে এত দুর্দান্ত স্বাদের হয়, আমি মানে খেয়ে নিজে অবাক হয়ে গেছি। আসলেই খুবই মজা ছিল। তা আর কতটা ঝরঝরা হয়েছে নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পারছেন, খুবই সুন্দর হয়েছিল। তা আজকের এই রেসিপিটা যারা চটজলদি ইফতার রেসিপি তৈরি করতে চান তারা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। আমি কিন্তু এই রেসিপিটা প্রায় 5টার পর এটা রান্না বসিয়েছি, আমার ইফতারের আগে এটা রেডি হয়ে গেছে। তো খুব সময় লাগেনি, খুবই অল্প সময় সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি এই চিংড়ি খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। খুবই সুন্দর, খুবই খুবই মানে দেখতে লোভনীয়। তো আজকের মতো বন্ধুরা এই ছিল আমার ভিডিও, এই ছিল ইউনিক একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে এবং বেশি করে শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে, তারা যেন তাদের পরিবারকে এরকম সুস্বাদু একটা রেসিপি করে দিতে পারে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।